বিশেষ করে যখন এসসিওর ওয়ান অফ দ্য ডাইমেনশনাল ক্লজ হচ্ছে অ্যান্টি টেররিজম, সেখানে কিভাবে অ্যান্টি টেররিজমকে ফান্ড করা হচ্ছে, কিভাবে টেররিজমকে কি করে ফান্ড করা হচ্ছে, কিভাবে টেররিজমকে গ্রো করতে একটা গভর্নমেন্ট অফিসিয়ালি সাপোর্ট করছে, সে ব্যাপারে ইন্ডিয়া তাদের নিজের পয়েন্টটা দেবে অন দ্য টেবিল। আর সে ব্যাপারে আমার মনে হয় না কোনো কিছু পাওয়ার দরকার আছে, এবং সেটা ইন্ডিয়া করবে। এটার প্রত্যুত্তর হিসাবে যথারীতি পাকিস্তান কোনোদিনই যেটা করতে পারে না সেটা হচ্ছে এইগুলোকে খণ্ডন করার জন্য যুক্তি এবং প্রমাণ, এই দুটোই তারা দেখাতে পারে না। উল্টে তারা বিলো দ্য বেল্ট হিট করে, ব্যক্তিগত আক্রমণ করে, যেগুলো হাস্যকর, যেগুলো পাড়ার চায়ের দোকানে খুব ভাল লাগে, বাট কোনো ডিপ্লোম্যাটিক সার্কিটে মানে সেটা খুব ঘৃণ্য হয়ে ওঠে, অবাস্তবিক ঘৃণ্যতা একটা পরিবেশ সৃষ্টি হয়। সুতরাং পাকিস্তানকে কি করে হ্যান্ডেল করতে হয় সেটা ইন্ডিয়া খুব ভালো মতো জানে, আর সেটা ডায়ালগস দিয়েই করবে। এবং এসসিওতে যে মার্কেটটা তৈরি আছে আজকের ডেটে, বিকজ অফ ইন্ডিয়াস ডিপ্লোম্যাটিক পলিসি, যে আমরা আমাদের লোকজনকে নিয়ে গিয়ে এক্সপ্লেন করেছিলাম অপারেশন সিন্দুর এন্ড কেন হয়েছিল, কি হয়েছিল, তাতে পাকিস্তান যদি খুব একটা বেশি অ্যাগ্রেসিভ নোটে এসসিওতে ইন্ডিয়াকে অ্যাটাক করতে যায়, তাহলে কিন্তু ব্যাকফায়ার করার চান্সটা প্রবল ভাবে রয়ে গেছে। তার কারণ হচ্ছে পাকিস্তানের কাছে কিন্তু সেটা খুব একটা সুবিধার বিষয় হবে না। আপনাকে একটু সঙ্গে রাখবো, তার কারণ হচ্ছে একদিকে নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই যে সম্পর্কের তিক্ততা, সেই তিক্ততাকে কাটিয়ে একটা নতুন দিকে এগোচ্ছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি কি কোথাও গিয়ে নিজের পথ খোয়াতে পারেন? কারণ তিনি যে শুল্ক নীতি আরোপ করার চেষ্টা করেছেন, ফেডারেল আদালত কিন্তু বলছে যে সেটা একেবারেই অবৈধ। তাহলে কি কোনোভাবে ট্রাম্প তিনি পদচ্যুত হতে পারবেন? এবার নজর রাখবো সেই দিকে। তার আগে এই যে আমরা দেখলাম যে ফেডারেল আদালত কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করছে। আদালত যে যুক্তিটা দিচ্ছে যে এইভাবে ক্ষমতা প্রয়োগ করে কিন্তু এইভাবে অর্থনৈতিক যে পদক্ষেপ ট্রাম্প নিচ্ছেন সেটা একেবারেই উচিত নয়। যদিও ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের যুক্তিতে বলছেন যে একেবারে পক্ষপাত দুষ্ট আদালতের এই রায়, তিনি সুপ্রিম কোর্টে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন যে যাবেন, তিনি বলেছেন তার হাতে এখনো কিছুটা সময় আছে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি আমেরিকার যে সংবিধান তার আন্ডারে ডোনাল্ড ট্রাম্প তাকে কি পদচ্যুত করা যেতে পারে? যেতে পারে, 100% যেতে পারে। আমেরিকার দেখো, আমেরিকার সংবিধান যেইটুকুনি আমার মনে পড়ছে, ওখানে একটা অ্যামেন্ডমেন্ট আছে, আমি অ্যামেন্ডমেন্টের এক্সাক্ট নাম্বারটা আমার মনে পড়ছে না, সেটা এটা বলা আছে যে যদি কোনো রাষ্ট্রপতিকে ডাইরেক্ট ভাবে ইনভলভমেন্ট পাওয়া যায় অন করাপশন, বা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, কিংবা এমন কোনো ডিসিশন যেই ডিসিশনটা রাষ্ট্রের বড়সড় ক্ষতি করে দিতে পারে, সেখানে যদি তার এগেনস্টে নো কনফিডেন্স তার সেনেট এবং কংগ্রেসম্যানরা চালায়, তাহলে তাকে মানে পদত্যাগ করতে হতে পারে। দেখো, পদত্যাগ বেসিক্যালি সাসপেনশন এন্ড পদত্যাগ দুটো আলাদা প্রসেস। সাসপেনশন হচ্ছে তাকে দোষী সাব্যস্ত করে সরিয়ে দেওয়া। পদত্যাগের যদি ইতিহাস বলো, নিক্সন নিজেও পদত্যাগ করেছিল, ক্লিনটন এবং ট্রাম্প অন দ্য কন্ট্রারি দুজনের উপরেই কিন্তু ইমপিচমেন্টের ব্যাপার স্যাপার এসেছিল, যদি গতবারই এসেছিল, যদিও সেটাকে পরবর্তীকালে মানে সেনেট অ্যালাউ করেনি বলে সেটা নিয়ে আর খুব একটা মানে ভোটাভুটি হয়ে ডিসিশন হয়েছে সেটা নয়। মেজরিটি যদি মনে করে যে হ্যাঁ ট্রাম্প এটায় দোষী এবং ট্রাম্পের জন্য আমেরিকার কোনো বড়সড় ক্ষতি হচ্ছে, বা এটা একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট অ্যাক্টিভিটি বাই ট্রাম্প, তাহলে কিন্তু ট্রাম্পকে সরিয়ে দেওয়ার জন্য যা প্রসিজিওর আছে সেই প্রসিজিওরটা আমেরিকান কনস্টিটিউশনে সেই অ্যামেন্ডমেন্ট আছে। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমার মনে হয় ট্রাম্পের যে ধরনের মানসিকতা আমি দেখেছি, সেই ধরনের মানসিকতাটা এরকম নয় যে উনি আত্মসম্মানের কারণে রিজাইন করবেন, বা নিক্সন যেরকম ভাবে সরে দাঁড়িয়েছিলেন তার ফেলিয়ারকে এন্ডোর্স করেছিলেন, সেইটা করার জন্য যে সততা দরকার সেটা কোথাও গিয়ে আমার ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নেই বলেই মনে হয়। তার কারণ হচ্ছে উনি বরাবরই আমি দেখেছি উনার যেমন ক্রেডিট গুলো সব নিজের দিকে টেনে নেন, ডিসক্রেডিট গুলো সবসময় অন্যের ঘাড়ে ফেলে দেওয়ার একটা চেষ্টা করেন। এই টিপিক্যাল ব্যবসায়িক মাইন্ডসেট, একটা চিপ যেটাকে আমরা বলবো বিজনেস মাইন্ডসেট, এই ধরনের মাইন্ডসেট নিয়ে যদি কোনো মানে রাষ্ট্রপ্রধান মনে করেন যে এই ধরনের ঘটনা ঘটাবেন, তাহলে আমার ধারণা সেটা ডোনাল্ড ট্রাম্প হবেন না। কারণ ডোনাল্ড ট্রাম্পের আত্মসম্মান বোধটা কম, তো উনি রিজাইন করবেন বা উনার এগেনস্টে মোশন আসলে সেটা তো আগে থেকে ভবিষ্যৎবাণী করাটা খুব ডিফিকাল্ট। বাট এটা ঠিক যে কোর্টের ডিসিশন উনার কিন্তু ফেভারে নেই ইন টার্মস অফ ট্যারিফ। সুতরাং কোর্টের ডিসিশন তখন উনার ফেভারে নেই,
সেটা এবার সেনেট কিভাবে গ্রহণ করে এবং সেনেট উনার বিরুদ্ধে নো কনফিডেন্স আনেন কিনা সেটা এখন থেকে বলাটা খুব ডিফিকাল্ট, কারণ সেনেটে নিজস্ব একটা স্টেবিলিটি, নিজস্ব একটা ইকুইলিব্রিয়াম তাদের মধ্যে আছে এবং তার একটা বড় অংশ, যদিও এটা অলরেডি ওপেনলি চ্যানেলে বলেছে যে আমরা ট্রাম্পের এই ডিসিশন গুলোকে সমর্থন করি না, কিন্তু সেটা কি মেজরিটি? সেটা যদি মেজরিটি হয় সেটা সত্যি ট্রাম্পের ভবিষ্যতের পক্ষে ডিফিকাল্ট। বা যদি সেটা মেজরিটি না হয়, ট্রাম্প পলিটিক্যাল প্রেসারে যদি রিজাইন করে বা পাবলিক বা পিপল প্রেসার যেটাকে আমরা বলি তাতে যদি রিজাইন করে বা সরে দাঁড়ায়, দ্যাটস এ ডিফারেন্ট কেস। আদারওয়াইজ আমার মনে হয় না এমন কোনো প্রস্তুতি বা এমন কোনো পদক্ষেপ ট্রাম্প নেবে যেটা ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের পক্ষে একটা প্রচন্ড কালো দাগ হবে। কারণ ট্রাম্প ইজ এ মেগালোম্যানিয়াক হিউম্যান বিং, উনি নিজের পিঠ চাপড়াতেই নিজেই ব্যস্ত থাকেন। সুতরাং উনি এই পদচ্যুত হবেন না, হতে পারেন, কিন্তু পদ ত্যাগ করবেন এটা আমার কোনোভাবে মনে হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এসিও সামিটে কিন্তু কিছুদিন আগেও দেখা গিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন এই এসিও সামিট নিয়ে, কিন্তু এটা তো বরাবরই একটা ইউরেশীয় কমিউনিটি হিসেবেই থাকতে চেয়েছে, সেটাও কি তাহলে কোথাও গিয়ে ট্রাম্পের কাছে একটা ব্যাকফায়ার করছে? খুব ভালো লাগলো ম্যাডাম আপনি ওয়ার্ডটা ইউজ করলেন, ইউরেশিয়ান কমিউনিটি। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এর কারণটা হলো ইউরেশিয়ান মানে ইউরোপ এবং এশিয়ান মানসিকতা এবং আইডিওলজিকে এক সমষ্টিবদ্ধ করে এই এসসিও ড্রাফটিংটা করেছিল, এবং অবভিয়াসলি এটার জন্য ক্রেডিট, একটা বড় সংখ্যক ক্রেডিট যায় বেজিং এ। এবং এটা বলাটা আজকের ডেটে কোনো অভাব নেই যে এই কমিউনিটিকে বিভিন্ন রকম ভাবে অবজার্ভ করতে চেয়েছিল ইউনাইটেড নেশন, যদিও খুব একটা পাত্তা দেওয়া হয়নি। এবং এই কমিউনিটির পার্ট হতে আমেরিকানসরা অনেক দিন ধরে চায় এবং হওয়া হয়নি, কারণ এই কমিউনিটিতে এতটা জিডিপি কন্ট্রিবিউশন আছে উইচ ইজ ক্লোজ টু 40% গ্রোথ অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি। শুধু তাই না, সাপ্লাই চেন বলুন, কনজিউমার মার্কেট বলুন, মানে যে কোনো অর্থনৈতিক ইভলিউশন বলুন, এই এসসিও কমিউনিটির মধ্যে সেই ক্যাপাসিটি আছে সেটাকে সার্ভ করা, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই এসসিও কমিউনিটির মধ্যে এত রকমের মানে লেয়ার্স আছে, যেই লেয়ার গুলো কিন্তু খুব ডিফিকাল্ট ফর আমেরিকাকে এককভাবে সেটাকে কাউন্টার করা। তার কারণ হচ্ছে এসসিও কমিউনিটিতে কিন্তু একটা মিলিটারি এক্সচেঞ্জ বা সিকিউরিটি এক্সচেঞ্জের কথা কিন্তু প্রথম দিন থেকে স্পষ্টভাবে বলা আছে যে একে অপরের সাথে বিভিন্ন সিকিউরিটি ইন্টেলিজেন্সে আমরা যেতে পারি যদি যদি প্রোগ্রেসিভ হতে হয়। দ্বিতীয় কথাও বারংবার বলা আছে যে সেখানে সায়েন্টিফিক মুভমেন্টের কথা বলা হয়েছে, এনার্জি রিজার্ভস এর কথা বলা হয়েছে, যেই কথাগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি খুব মানে সিমিলার টু ব্রিক্স, খুব সিমিলার টু বিআরআই ইকোনমিক মডেল। তো এই যে বিআরআই নাম দিন, ব্রিক্স নাম দিন, বা আপনি